আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদারি ভাইয়েরা ও পর্দানিশী মা ও বোনেরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকেও ভালো রাখছেন। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা ও পর্দানিশী মা বোনেরা, আজকে গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি। এই আমলটি যদি অবশ্যই আপনারা যদি মনোযোগে করেন, অবশ্যই এই আমলের মাধ্যমে অভাব অনটন, আপনি যতই গুনাহ করেন না কেন, যতই মুসিবতে থাকুন না কেন, সমস্ত গুনাহ, সমস্ত মুসিবত, অভাব অনটন থেকে আল্লাহ হেফাজত করে রাখবেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই আমলগুলি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা করেছে, সাহাবারা করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী উপস্থিত হলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খুব অভাব অনটনের মধ্যে আছি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু আমল, এই আমলের কথা বলে দিলেন। সেই সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো এই আমল যখন শুরু করলেন, কিছুদিন পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আপনি যেগুলি আমল আমাকে দিয়েছেন, এই আমল আমি করে আজকে আমার অভাব অনটন দূর হয়ে গেছে, আমার মুসিবত দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, সাহাবাই কেরাম নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলগুলি করেছে। তাই আল্লাহ বলেছেন, হে বান্দা, তোমরা আমার কাছে চাও, সঠিকভাবে চাও। যে বান্দা নাকি আল্লাহর কাছে চাই না, এই বান্দার উপরে আল্লাহ রাগ করে থাকে। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর কাছে আল্লাহ বলছে, বান্দা তোমরা আমার কাছে চাও, চাইলে সে আমি তোমাকে দিব, না চাইলে তো আল্লাহ আমাদেরকে দিব না। তাই কিছুগুলা সিস্টেম, চাওয়ার একটা নিয়ম আছে, চাওয়ার একটা সিস্টেম আছে। সিস্টেম অনুযায়ী আল্লাহর কাছে চাইতে হবে। আর যদি আমরা সেই সিস্টেম অনুযায়ী না চাইতে পারি, তবে আল্লাহ আমাদেরকে দিবে না। তাই প্রিয় ভাইরা, বন্ধুরা, চলুন যাই আমরা দেরি না করে কিছুগুলা আজকে ওজিফা, কিছুগুলা আমাদের ছোট্ট ওজিফা, আল্লাহর নাম, কিছুগুলা আয়াত আমি নিয়ে হাজির হয়েছি। এই সমস্ত ওজিফার উপরে যদি আমল করেন একিনের সহিত, অবশ্যই আপনাদের মনের আশা, যে কোনো মুসিবত, অভাব অনটন, যতই গুনাহ করেন না কেন, যদি একিনের সহিত করতে পারেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আমলের মাধ্যমে, এই দোয়ার মাধ্যমে সমস্ত মুসিবত, সমস্ত অভাব অনটন দূর করে দিবে। চলুন যাই আমরা কিছু নিয়ম কানুন আমরা জেনে নেই। যেরকম যদি সকাল বিকালে পড়েন, সকালে যদি পড়েন, সকালে ফজরের নামাজ পড়েও এই আমল করতে পারবেন। আর বিকালে যদি আপনি পড়েন, মাগরিবের নামাজের পরে তো শর্ট টাইম হয়ে যায়, তো কমসে কম এশা নামাজের পরে এই আমল করলে আপনি করতে পারবেন। এই আমলের আগে আপনি ওযু করে যাই নামাজে বসে আপনার সর্বপ্রথম 5 বার দরুদ ইব্রাহিম পড়তে হবে। দরুদ ইব্রাহিম যদি না জানেন, কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটুকুই যথেষ্ট। এইটুকু দরুদ কমপক্ষে 5 বার আপনি পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বার এই দরুদ পড়বেন। আর 3 বার পড়বেন, রব্বি ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি। এই দোয়াটা আপনি 3 বার পড়বেন। তারপরে আপনি একবার বড় একটা দোয়া আছে, এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি, মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। এই দোয়াটা একবার পড়তে হবে। আমি আরেকবার বলছি, এই দোয়াটা আপনারা লক্ষ্য দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। এই দোয়াটা একবার পড়লে হলো। তারপরে আপনি এই দোয়াটি 3 বার পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা
ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি পড়বেন। এই দোয়া ইউনুস নবী মাছের পেটে থেকে দোয়ার মাধ্যমে উদ্ধার হয়েছে, তাই এই দোয়াটি শেষে 3 বার পড়বেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি 3 বার পরে শেষে আবারও 5 বার দরুদ পড়বেন। পড়া দরুদ না জানা থাকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমল করার ফার্স্টে 5 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, শেষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। পরে আল্লাহর দরবারে আপনি যত বেদনা আছে আল্লাহর দরবারে 2 হাত উঠাইয়া আপনি মোনাজাতে আপনার গভীরতা হয়ে কিনের সহিত আল্লাহর দরবারে আপনি কান্দাকাটির সহিত আপনি আরজি পেশ করেন। অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দোয়ার মাধ্যমে, এই আমলের মাধ্যমে আপনার আরজি কবুল আর মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। তাই আমরা নর্মভাবে চাওয়ার মতো যদি চাইতে পারি, সিস্টেম আছে, সিস্টেম বুঝা যদি আল্লাহর কাছে চাই, অবশ্যই আল্লাহ আমাদের চাওয়া পুরা করে দেবেন। তাই ইনশাল্লাহ হতাশা না হয়ে প্রিয় ভাইরা বন্ধুরা, যতই গুনাহ করুক না কেন, যতই মুসিবতে পড়ুন না কেন, যতই অভাব আসুক না কেন, কিন্তু কেউ হতাশা হবেন না। আল্লাহ দয়ালু, আল্লাহ বান্দার জন্যে সব কিছু উজাড় করে রেখেছে, কিন্তু বান্দা আল্লাহর কাছে চাইতে জানে না। এই জন্যে আল্লাহ শিক্ষা দিছে যে হে বান্দা তোমরা চাও, যে বান্দা আমার কাছে না চায়, হ্যাঁ তার উপরে আমি রাগ হয়ে থাকি, তার উপরে আমার লানত থাকে, চাইতে বলছে। এ ভাই, তাই আমরা আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে মনটা নরম করে, দিলটা নরম করে, উজাড় করে আল্লাহর কাছে চাইতে হবে। অবশ্যই আল্লাহ বকিলতা না, আল্লাহ বান্দার জন্য সবসময় হাজির নাজির হয়ে থাকে, বান্দাকে পূরণ করার জন্য সবসময় সে রেডি হয়ে থাকে, কিন্তু বান্দা চাওয়ার জন্য রেডি হয় না। তাই ইনশাআল্লাহ আজিজ আমরা বুঝবার পারছি, তাই আমরা আল্লাহর কাছে এই আমল করে, আল্লাহর কাছে কান্দাকাটি করে আমাদের মনের আশাটুকু নিয়ে, আমাদের মনের ব্যাখ্যা নেয়া, মনের আশা নিয়ে আল্লাহর কাছে কান্দাকাটি করুম। অবশ্যই আল্লাহ আমাদের এই আরজিখানা কবুল আর মঞ্জুর করে নেবেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।